25% নারী সন্তান জন্ম দেওয়ার পর আর কর্মস্থলে ফিরছেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানাচ্ছে, পারিবারিক চাপ, যানবাহন সুবিধা ও বিরূপ কর্মপরিবেশ নারীর চাকরি বিরতির প্রধান কারণ। মানব সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন, শিশু দিবাযত্ন কেন্দ্র, পরিবহন সুবিধা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনই নারীকে কর্মক্ষেত্রে ধরে রাখতে পারে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। কর্মজীবী মায়েদের কাজের প্রথম প্রতিবন্ধকতা শিশু সন্তানের নিরাপত্তার চিন্তা। ফলে অনেক সময় মা নিজের কাজে শতভাগ মনোযোগী হতে পারেন না। পেশাজীবী নারীরা বলছেন, পর্যাপ্ত শিশু দিবা যত্ন কেন্দ্র এখন সময়ের দাবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমার আসলে বেবিকে টেক কেয়ার করার মতো কেউ নেই। ফ্যামিলির পুরুষ মেম্বাররা কখনোই স্যাক্রিফাইস করে না, আমরা মেয়েরাই কিন্তু সবসময় স্যাক্রিফাইস করি, এবং সেই চিন্তাধারা থেকেই আমাকেও আসলে ব্রেক নিতে হয়েছিল। আমি বাচ্চার কারণে আমার লিভটা চলছিল, তো আমার বাচ্চাকে রাখতে প্রবলেম হচ্ছে। সবচেয়ে বেশি যেটা ক্রাইসিস যখন মনে হতো, সেটা হচ্ছে যে বাচ্চাটা যদি কোনো অসুস্থ হতো, এক লাফে মনে হচ্ছে যদি একটা প্লেন থাকতো দৌড়ায় বাসায় চলে যেতাম। এই যে বাচ্চার অসুস্থতা, যদি ডে কেয়ার থাকতো হয়তো ওনাদেরকে বলে আসতে পারতাম। শ্রমশক্তিতে অংশগ্রহণকারী পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমেছে অনেক বেশি। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপের তথ্যে পুরুষ কমেছে 70,000 আর নারী 7 লাখেরও বেশি। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিচালকের দায়িত্ব পালন করছেন মৌটুসী কবির। তিনি জানান, কর্মবিরতি থেকে চাকরিতে ফিরতে চাওয়া নারীর সন্তানদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার ব্যবস্থা খুবই জরুরি। আমরা আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে কিন্তু অনেকেই চলে গেছি। কাজেই প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের বাইরে অ্যাফোর্ডেবল ডে কেয়ার আছে কিনা, যেখানে বাবা এবং মা দুজনেই সন্তানকে রেখে নিশ্চিন্তে কাজে আসতে পারবেন, সেই সুবিধাটা খুবই জরুরি। অন্যদিকে বহুজাতিক কোম্পানির এই মানব সম্পদ কর্মকর্তা বলছেন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা সহ কিছু উদ্যোগ নিশ্চিত করলে নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। তাদের জন্য যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, তাদেরকে স্বাগত জানানোর মতো যে একটা এনভায়রনমেন্ট, সেটাকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। বাংলাদেশ ঢাকা শহরে স্পেশালি যে ট্রান্সপোর্টের যে ফ্যাসিলিটিগুলো আছে, এই ফ্যাসিলিটিগুলো আসলে আমাদের জন্য নারী বান্ধব নয়। সমাজ বিশ্লেষক সৈয়দ শাইখ ইমতিয়াজ বলছেন, সন্তান পালন সহ সংসারের সকল কাজ সবার সমানভাবে ভাগ করে নিতে হবে। আনফরচুনেটলি বাবা মা দুজনেরই দেওয়ার দরকার ছিল, কিন্তু ওয়ার্কিং কাপলের ক্ষেত্রে আসলে শুধুমাত্র দেখছি আমরা যে এখন পর্যন্ত মেয়েরাই দিচ্ছে। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। আর যেটা বলছিলাম যে আমাদের রাষ্ট্র সেই দায়িত্ব নিচ্ছে না, রাষ্ট্রের এই দায়িত্বটা নেওয়া দরকার ছিল। একক পরিবারে কর্মজীবী নারীর জন্য প্রতিটি সকাল এক একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ চাকরি ও পরিবারের প্রতি দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখার। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্র, সমাজ, পরিবারের সব সদস্যের সম্মিলিত সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।